আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? ভালো আছি। আমার একটা রোগী, আপনারা অনেকে জানেন আমি যে হোমিও ট্রিটমেন্ট করি। অনেকদিন গ্যাপ ছিল। আমার চেম্বার ছিল, আমার চেম্বারের নাম হচ্ছে আলবারিও হোমিও ক্লিনিক। তো আমি আবার আস্তে আস্তে রোগী দেখা আরম্ভ করছি। আমার একটা রোগী আমার সামনে বসা আছে, এই যে এই রোগী। এই রোগীটা আপনার কি হয়েছিল? ব্যথা ব্যথা দুই হাঁটুর ব্যথা। দুই হাঁটুতে ব্যথা হয়েছিল না? জি। আচ্ছা, আপনি অনেক ডাক্তারের কাছে চিকিৎসা করছেন, এলোপ্যাথিক ডাক্তারের কাছে চিকিৎসা করছেন, তাই না? জি। আচ্ছা আচ্ছা, এলোপ্যাথিক ডাক্তারের কাছে চিকিৎসা করার পরে কি আপনি ভালো হয়েছিলেন? না। মানে কোন ধরনের ব্যথা ভালো লাগছিল? না না, ব্যথা বাড়ছে। ব্যথা বাড়ছে আরো? আচ্ছা, ব্যথা কোথায় হয়েছিল যে? হাঁটু দুইটা হাঁটু। কোথায়? হাতে দেখান। এখানে? জি, হাঁটু। আপনি কাজ করতে পারতেন না, এই তো কথা? জি। আচ্ছা, আপনার যে সিমটম, যে লক্ষণটা হচ্ছে আপনার দুই হাঁটুতে প্রচন্ড ব্যথা, আর সেই ব্যথাটা বিশ্রামে আপনার বেড়ে যেত, অর্থাৎ নড়াচড়া করলে ব্যথাটা কমে যেত, আর বিশ্রামে আপনার ব্যথাটা বাড়তো। শক্ত হয়ে থাকতো, ব্যথা বাড়তো, কিছু করতে পারতেন না। আচ্ছা, তো এই একটা ভিডিও দিচ্ছি আমার দর্শক শ্রোতাদের। তো হোমিওপ্যাথিটা খুবই জটিল একটা ট্রিটমেন্ট পদ্ধতি, একটা প্রাচীনতম একটা ট্রিটমেন্ট পদ্ধতি বলতে গেলে। এই ট্রিটমেন্ট পদ্ধতিটা এলোপ্যাথিক ট্রিটমেন্ট পদ্ধতি থেকে অনেক কঠিন। আসলে হোমিওপ্যাথির মধ্যে অনেক ট্যালেন্ট লোকদেরকে আসা দরকার, কারণ এখানে 2,500 মেডিসিন আছে। 2,500 মেডিসিন, প্রত্যেকটা মেডিসিনের লক্ষণ, মানসিক লক্ষণ, ধাতুগত লক্ষণ, অনেক ধরনের লক্ষণ আছে। লক্ষণ সম্পর্কে জানতে হবে, মায়াসমেটিক যে প্রবলেমগুলি এগুলি জানতে হবে। সবকিছু বিচার বিশ্লেষণ করে এই 2,500 মেডিসিন থেকে একটা মেডিসিন কাজ করবে। তো প্রিয় দর্শক শ্রোতা, আমার যে রুগীটা, 1 সপ্তাহ আগে আমি তাকে জাস্ট একটা ওষুধ দিয়েছিলাম, 1 বোতল ওষুধ দিয়েছিলাম। ওনার লক্ষণ ছিল ওনার যে হাঁটুতে ব্যথা, সেই ব্যথা অনেক ডাক্তার দেখাইছিলেন, এলোপ্যাথিক ডাক্তার, আর উল্টো ব্যথা বাড়ছে। আপনারা নিজে শুনছেন, আমি ওনার কাছ থেকে যে ইন্টারভিউ নিলাম। ওনার অনেক আমি হিস্টোরি নিয়েছি। মেজর যে হিস্টোরি সেটা হচ্ছে ব্যথাটা বিশ্রাম করলে ব্যথাটা বাড়ে, আর নড়াচড়া করলে বা হাঁটলে ব্যথাটা কমে। এই লক্ষণের উপরে বেসিস করে আমি 2,500 মেডিসিন থেকে যে মেডিসিনটা সিলেক্ট করলাম, যেটা আমার ব্রেনে আসলো, যেটা আমি চিন্তা করেছি, সেটি হচ্ছে রাস্টক্স নামক একটা মেডিসিন। মেডিসিনটার নাম হচ্ছে রাস্টক্স। আমি মেডিসিনটা দিয়েছি 10 ml তথা 10,000 পাওয়ার। আমি জাস্ট ওষুধটা বানিয়ে দিলাম 1 বোতল। ওনাকে বললাম যে 3 দিন পর পরে ঝাঁকি দিয়ে 1 ডাকনা করে খেতে। তো সম্ভবত 3 ডাকনা খেয়েছে। 3 ডাকনা আজকে আসলো। জিজ্ঞেস করলাম, ব্যথা সম্পূর্ণ নিরাময়। মানে তার যে প্রবলেমটা, তার যে বাত, এটা সম্পূর্ণ আল্লাহর কাছে শুকরিয়া নিরাময় হয়ে গেছে।
তা আজকে আসছে, তার বাম পাশের চোখ দিয়ে পানি পড়তেছে, প্রচুর পানি। ইনশাল্লাহ আমি মেডিসিন দেব, আশা করি তার চোখের সে প্রবলেমটাও ভালো হয়ে যাবে ইনশাল্লাহ। তো আমি আপনাদেরকে আপডেট জানাবো। আমি ভিডিওটা করছি নিজেকে প্রচার করার জন্য নয়। আল্লাহ তাআলা যেসব রোগ দিয়েছে, কিছু রোগ ভালো হয় এলোপ্যাথিক ট্রিটমেন্ট দিয়া, কিছু রোগ ভালো হয় আয়ুর্বেদিক ট্রিটমেন্ট করে, কিছু রোগ ভালো হয় শল্য চিকিৎসা যেমন অস্ত্রোপচার করে, আর কিছু রোগ ভালো হয় কিন্তু হোমিওপ্যাথি দিয়া। তো আরো কিছু রোগ ভালো হয় যেমন কোরআনি চিকিৎসা, যেমন জিনে ধরা রোগগুলা, এগুলা তো কোনো ট্রিটমেন্ট দিয়ে চলবে না, এগুলা আপনাকে কোরআনি চিকিৎসা করা লাগবে। তো আমার হোমিওপ্যাথি ট্রিটমেন্টে এই রুগীটা আল্লাহর রহমতে ভালো হয়ে গেছে। তার যে ব্যথা বেদনা, তার যে প্রবলেমটা, ওই প্রবলেমটা আল্লাহর মেহেরবানি, আল্লাহ তাআলার শুকরিয়া, উনি 3টা ডোজ খেয়ে ভালো হয়ে গেছে। তো আমি তার আরেকটা প্রবলেম, তার বাম চোখ দিয়ে প্রচুর পানি পড়তেছে, আমি তার জন্য মেডিসিন দেব ইনশাল্লাহ। আশা করি সেই রোগটাও আল্লাহ ভালো করে দিবেন। আমার যদি সেই ওষুধ সিলেকশনটা, মেডিসিন সিলেকশনটা যদি ভালো হয়, তো আপনারা আমার জন্য দোয়া করবেন। এই কারণে লাইভে আসলাম যে আপনারা অনেকেই হোমিওপ্যাথি ট্রিটমেন্ট করে, অনেক ডাক্তারের কাছে হোমিও ট্রিটমেন্ট করে ভালো হন নাই। আসলে হোমিও ট্রিটমেন্ট অনেক জটিল জটিল পুরাতন রোগ ভালো হয়ে যায় যদি ওষুধ সিলেকশনটা খুব ভালো হয়। তো মেধাবীরা এই জায়গায় আসুক, এটা আমরা চাই। তো দোয়া করবেন, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন এই প্রত্যাশায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।